চাওয়া হয়েছে। আমাদের এটা অর্ডার নেই যে আমরা খিচুড়ির ডাল দিয়ে দেবো, কিন্তু আমাদের কিছু করার নেই, বাচ্চারা পাবে না। ওই 7টা গর্ভবতীর কতটুকু পয়সা হয়, 7টা গর্ভবতী পশুদের কতটুকু পয়সা হয়, 84 পয়সা করে হয়, সেটা আমি কতটুকু পয়সা আমি সেখান থেকে আমি দেবো। তার জন্য তার মধ্যে কিছু ডাল ভরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। আর একটা অভিযোগ হচ্ছে যে এই খাবার আপনার বাড়িতে নামানো হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে এই প্রথমবার নামানো হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে নামানো হয় নাই, এইবার প্রথমবার। আমি যেহেতু 291 পার্টের বিএলও ডিউটিতে এসআরআই চলছে, আমি এখন বাড়িতে থাকি না, তো আমাকে ফোন করা হলো, দিদি আমি কি করবো, তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করছি। আমি বললাম এক কাজ কর, আমার বারান্দা ফাঁকা আছে, বারান্দাতে নামিয়ে দিয়ে যা। বললাম কি আছে, বলছে দিদি অল্প কিছু আছে, 3 বস্তা ডাল আছে আর তেল আর লবণ আছে। আমি তাহলে পরে এক কাজ কর, আমি নিয়ে যেতে পারবো, তুই আমার বাড়িতে নামিয়ে দে। যদি চাল থাকতো আমার বাড়িতে কিছুতেই নামাতাম না, কারণ কি আমি অত জিনিস আনতে পারবো না। তবুও আমার 100 টাকা খরচ হয়ে গেলো আনতে, আমি নিজেই বিরক্ত হচ্ছি এখন। আপনিই বলুন, আমি নামাতে চাই না, এবার এসআরআই চলছে বলে নামানো হয়েছে। এর আগে কি কোনোদিন নামিয়েছি? হ্যাঁ, নিয়ে গেছিলাম, যখন আমাকে এই ঘরটাতে বার করে দিয়েছিল, সব মালপত্র ঠিয়ে বার করে দিয়েছিল রাস্তায়। এবার আমি কি করবো, তখন বাধ্য হয়ে আমি নিয়ে গেছিলাম বাড়িতে। কিন্তু এখানকার কিছু মা বলেছিল যে দিদিমণি তুমি নিয়ে এসো। আমি বললাম আমি নিয়ে গেলাম, পয়সা খরচা করে আমি আনতে পারবো না। ওরাই যে পয়সা খরচা করে নিয়ে এসেছিল। আচ্ছা, যে বার করে প্রশাসনকে জানিয়েছেন?